ময়দান শুরু হয়ে গেছে, লড়াই শুরু হয়ে গেছে মুতার প্রান্তরে। হযরত জাফর কয়েকজন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজে শাহাদাত বরণ করলেন। শাহাদাতের অমীয় পানি তিনি পান করলেন। হযরত জাফর শহীদ হয়ে যাওয়ার পরে হযরতে জাফর বিন আবি তালেবের হাতে ইসলামী ঝান্ডা পতাকা নিয়ে সামনের দিকে আগাইতেছে। কাফের বেঈমানেরা তাকে চতুর্দিকে ঘিরে ফেলেছে। হযরত জাফরের ডান হাতে কূপ দিছে, ডান হাত কেটে ঝুলে পড়েছে। বাম হাতে কূপ দিছে মুসলমান, বাম হাত কেটে ঝুলে পড়ে, বাম হাত কেটে ঝুলে পড়েছে। হযরত জাফর বুঝতে পারলেন দুনিয়ার জমিনে আর মনে হয় বাঁচতে পারবো না। পিছনের সাহাবীকে ডাক দিয়া বলেন, ওরে রাসূলুল্লাহর সাহাবী, আল্লাহ রাসূলের কাছে আমার সংবাদটা পৌঁছায়া দিও। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা উড্ডীন করে রেখেছিলাম, মাটিতে পড়তে দেই নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন জিহাদ হচ্ছে বড় ফরজ। যেই জিহাদ আল্লাহর জন্য করা হয়, আল্লাহর দিনকে জমিনে বাস্তবায়ন করার জন্যে, আল্লাহ তাআলার দিনকে জমিনে মজবুত করার জন্যে, আল্লাহ তাআলার দিনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যে কাজ করা হয়, এই কাজটাও হলো ফরজ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ছোট্ট করে একটা ঘটনা আমি আপনাদের সম্মুখে বলি দেই, কারণ শহীদদের যে মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন হাশরের কঠিন ময়দানে, সবচাইতে মর্যাদার অধীনে, মর্যাদার সম্মানের আসনে থাকবে যারা আল্লাহ তাআলার দিনকে জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে জীবন দিয়েছেন। এই মানুষগুলোই কাল হাশরের কঠিন ময়দানে সবচাইতে বড় সম্মানের পাত্র হয়ে যাবে। মুতার যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবীকে সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন। কয়জন? তিনজন। 3000 সাহাবীকে কিতাবের ভিতরে আসছে আল্লাহর নবী 3000 সাহাবীকে একত্রিত মজবুত করলেন। 3000 সাহাবীকে আল্লাহর রাসূল প্রস্তুত করলেন, মুতার যুদ্ধে লড়াই হবে। ওই দিকে 1 লাখের উপরে, এই দিকে মাত্র 3000। কত? আওয়াজ দিতে হবে, কয় হাজার? 3000। 3000 বেশি না 1 লক্ষ বেশি? ও মুসলমান ভাই, আল্লাহর নবী তিনজনকে সেনাপতির দায়িত্ব দিলেন। তার পালেক পুত্র যায়েদকে ডাক দিলেন, যায়েদ আসো এদিকে, তোমাকে সেনাপতির দায়িত্ব দিলাম। হযরত যায়েদ, আল্লাহর নবী বললেন তুমি তোমার আম্মা জানের কাছ থেকে বিদায় নিয়ে আসো। হযরত যায়েদ ডাক দিয়া বলেন, ও আমার বাপজান, আমার মা আয়েশা ঘরে বসে শুনেছে আমি জিহাদের ময়দানে যাব, আমার বলার কোনো প্রয়োজন নাই, অনুমতি আনার কোনো প্রয়োজন নেই, আমি ডাইরেক্ট জিহাদে চলে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর আরেকজন সেনাপতির দায়িত্ব দিলেন। 3 নম্বর আরেকজন সেনাপতির দায়িত্ব দিলেন হযরতে জাফরকে দিলেন 2 নম্বরে। কয় নম্বর? 2 নম্বরে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বরে দিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা। কয়জন সাহাবী? আওয়াজ দিয়ে বলেন কয়জন? 3 জন। হযরতে যায়েদের পরে কে? জাফর। আল্লাহর নবী বললেন যাও তোমার বিবি বাল বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে আসো। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে আসলেন, বিবি রে, আল্লাহর নবী জিহাদের ময়দানে আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, জিহাদের ময়দানে যাচ্ছি। আরে বিবি, আমি শিওর হয়ে গেছি জিহাদের ময়দানে সেনাপতি কয়জন থাকে? একজন। কিন্তু আল্লাহর নবী 3 জনকে সেনাপতির দায়িত্ব দিয়েছে। আমার আগেও একজন আছে, আমার পরেও আরেকজন আছে। ও বিবি, আমি শিওর নির্ঘাটে মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব। জনমের মতো দেখা করতে আসলাম, শেষবারের মতো তুমি আমারে বিদায় দিয়া দাও। বিবিদেরও ইমানটা কেমন ছিল দেখেন। বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, জিহাদের ময়দানে আপনি সেনাপতির দায়িত্ব পালন করবেন, আমি দোয়া করি আল্লাহ আমার স্বামী জাফরকে গাজী বানাইয়া তুমি আমার ঘরের ভিতরে ফিরাইয়া দিও। সুবহানাল্লাহ। বিবির হাতের উপরে পড়ে হযরতে জাফর আঘাত করলেন আর বললেন, বিবি রে, উল্টা দোয়া তুমি কেন আমার জন্য করো রে বিবি? ওই জিহাদের ময়দানে তো আমি শহীদ হয়ে যাব রে। সুবহানাল্লাহ। হযরতে জাফর চলে আসতেছে, বাচ্চাগুলো কান্দে, হযরতে জাফরের স্ত্রী কান্দে,
ও মিয়া, ঘর থেকে বিদায় নিয়ে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি করে আসতেছে। ঘরের ভিতরে বিবি কান্দে, সন্তানগুলো কান্দে, একটা বার পিছনের দিকে তাকিয়ে দেখেন নাই কারা কাঁদতেছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা চলে গেলেন ঘরের ভিতরে। কিতাবের ভিতরে আসছে নতুন বিবাহ করেছিল, বাসর রাত পর্যন্ত করে নাই। ঘরের ভিতরে দরজায় দাঁড়িয়ে আওয়াজ আসছে কানের ভিতরে, বিবি ঘরের ভিতরে বসে বসে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। তেলাওয়াত দরকার আছে না নাই? প্রিয় ভাই আমার, হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের দরজায় দাঁড়িয়ে ডাক দিলেন, বিবি রে, কোরআন পড়া একটু বন্ধ করো, দুইটা কথা বলতে চাই। ওরে বিবি, তুমি মদিনার সুন্দরী একজন মেয়ে, নারী, রূপসী, সুরসী, ভালো করে দেখার মতো সুযোগ আমার হয় নাই। বিবি রে, নতুন বিবাহ করেছি, কোনো হক তোমার আদায় করতে পারি নাই। বিশ্বনবী আমাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন। ও বিবি, আমি জিহাদের ময়দানে চলে যাচ্ছি, মেহেরবানি করে আল্লাহর হস্তে তুমি আমার মাফ করে দিও, যেহেতু কোনো হক তোমার আদায় করতে পারি নাই। বিবি ডাক দিয়া বলেন, ঘরের থেকে প্রাণের স্বামী, আপনি একটা বার ঘরের ভিতরে আসেন। স্বামী ডাক দিয়া বলেন, বিবিরে, ঘরের ভিতরে যাইতে চাই না। ঘরের ভিতরে গেলে পরে তোমাকে দেখার পরে আমার দিলের ভিতরে প্রেম জন্মিবে, ভালোবাসা, আগ্রহ জন্মিবে। বিবিরে, ঘরের ভিতরে যাইতে চাই না রে। বিবি ডাক দিয়া বলেন, প্রাণের স্বামী, ঘরের ভিতরে যদি আসেন, মেহেরবানি করে আমি শুধু একটা বার আপনার চেহারাটা দেখতে চাই, আল্লাহর কসম কোনো প্রেম নিবেদন করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি ডাক দিয়া বলেন, প্রাণের স্বামী, শুধু একটা বার আপনার চেহারাটা শুধু দেখে রাখতে চাই, যাতে করে কাল কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনাকে যেন স্বামী হিসাবে আমি চিনে নিতে পারি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত আকারে বলে যাই, মুসলমান ভাইরা আমার, জিহাদের ময়দান শুরু হয়ে গেছে, লড়াই শুরু হয়ে গেছে মুতার প্রান্তরে। হযরত জাফর কয়েকজন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজে শাহাদাত বরণ করলেন, শাহাদাতের অমীয় পানি তিনি পান করলেন। হযরত জাফর শহীদ হয়ে যাওয়ার পরে হযরতে জাফর বিন আবি তালেবের হাতে ইসলামী ঝান্ডা পতাকা নিয়ে সামনের দিকে আগাইতেছে। কাফের বেঈমানেরা তাকে চতুর্দিকে ঘিরে ফেলেছে। হযরত জাফরের ডান হাতে কূপ দিছে, ডান হাত কেটে ঝুলে পড়েছে, বাম হাতে কূপ দিছে, মুসলমান বাম হাত কেটে ঝুলে পড়ে, বাম হাত কেটে ঝুলে পড়েছে। হযরত জাফর বুঝতে পারলেন দুনিয়ার জমিনে আর মনে হয় বাঁচতে পারবো না। পিছনের সাহাবীকে ডাক দিয়া বলেন, ওরে রাসূলুল্লাহর সাহাবী, আল্লাহ রাসূলের কাছে আমার সংবাদটা পৌঁছায়া দিও, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা উড্ডীন করে রেখেছিলাম, মাটিতে পড়তে দেই নাই। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। হযরতে জাফর যখন দুইটা হাত কেটে ফেলেছি, দুইটা পা কেটে ফেলেছি, কাটা দুইটা হাত দিয়া বুকের সাথে ইসলামের পতাকা উড্ডীন করে রাখছেন। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা ইসলামের পতাকা ধরার জন্য যখন আসছেন, আবু উবাইদা এবং আরেকজন সাহাবী হযরতে জাফরের কাছে আইসা দেখে দুইটা হাত কাটা, দুইটা পা কাটা, মাথাটা একদিকে পড়ে আছে, দেহটা অন্য দিকে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়িয়ে ধরে উঁচু করে রেখে দিয়েছে। দাঁত দিয়ে কামড় দিয়ে ইসলামের পতাকা উঁচু করে রাখছেন। সুবহানাল্লাহ। হযরত জাফরকে যখন দাফন কাফন করে রাখা হলো, রাতের বেলায় আবু উবাইদা তিনি স্বপ্নে দেখেন হযরত জাফর জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের আকাশে ঘুরে বেড়াইতেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরতে আবু উবাইদা ডাক দিয়া বলেন, জাফর রে, আল্লাহ তাআলা তোমার সাথে কি ব্যবহার করেছেন, কি বলেছেন? হযরতে জাফর আল্লাহ রাব্বুল আলামিনের সেই সাহাবী, সেই বান্দার কাছে ডাক দিয়া বলেন, আবু উবাইদার কাছে, ও আবু উবাইদা, আল্লাহ তাআলা আমার শাহাদাতে খুশি হয়েছেন এবং রব আমাকে ডাক দিয়া বলছেন, জাফর রে,
তুমি আমি রবের কাছে কি চাও? হযরত জাফর ডাক দিয়া বলেন, রব্বুল আলামিন কিচ্ছু চাই না, একটা দাবি, জীবনের শেষবারের মতো তুমি আমারে আর একবার পাঠায়া দাও দুনিয়ায়, আর একবার যদি জমিনে যেতে পারি গো, তোমার দিন কামিয়াব করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য আমি জাফর আর একবার আমার জীবনটা দিয়ে আসি। শহীদদের যে কি মর্যাদা ভাই, আল্লাহু আকবার। সেই জন্যই আল্লাহ তাআলা বলছেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। সেই জিহাদ করতে আমরা প্রস্তুত আছি, আছেন প্রস্তুত? নামাজ পড়া যেই রকম ফরজ, হজ করা যেই রকম ফরজ, রোজা রাখা যেই রকম ফরজ, জিহাদ করাও তো দুরূপ ফরজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দ্বীন জমিনের বুকে কামিয়াব করার জন্য নিয়ত করবেন, এটাও ফরজ। সুবহানাল্লাহ। রাজি আছি সবাই? এখন এই জিহাদ করতে গেলে কি কি প্রয়োজন? জান এবং মাল। এই যে ঈমানটাকে পাকা করবেন, আর ঈমানের মাধ্যমেই তো জিহাদ হবে, ঠিক কিনা? যার ঈমান নাই তার আবার জিহাদ কিসের, ঠিক কিনা? জিহাদে অংশগ্রহণ করতে পারি না কেন? বলে আমার ঈমানের কমজোরি থাকার কারণে। নামাজে অংশগ্রহণ করতে পারি না কেন? বলে আমাদের ঈমানের কমজোরি থাকার কারণে, ঠিক কিনা বলেন? ফজরের সময় বিছনায় ঘুমায়া থাকি কেন? বলে ঈমানের কমজোরি থাকার কারণে। এই ঈমানকে পরিপূর্ণ করার জিহাদে নামতে হবে, ঠিক কিনা বলেন? এই ঈমানকে পরিপূর্ণ জিহাদে যদি নেমে যান, ঈমান পরিপূর্ণ হবে, নামাজ কাজা হবে না। ঈমান পরিপূর্ণ হবে, এই আসমানের নিচে জমিনের বুকে কোনোদিন ইয়েতিমের মাল খাইতে পারবেন। ঈমান পরিপূর্ণ হবে, ঘুষের সাথে থাকতে পারবেন না। ঈমান পরিপূর্ণ হবে, সুদের সাথে লেগে থাকবেন না। ঈমান পরিপূর্ণ হবে, ফজরের সময় বিছনায় ঘুমিয়ে থাকা সম্ভব না। সেই জন্যই মুসলমান ভাইরা আমার, ঈমানকে পরিপূর্ণ জিহাদে নামতে হবে। সেই জিহাদ করতে গেলে জানের প্রয়োজন, মালের প্রয়োজন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিন বান্দাদের কাছ থেকে আমি রব, আমি আল্লাহ তাআলা তার জান এবং মালকে কিনে নিয়েছি, খরিদ করে নিয়েছি। কিসের বিনিময়ে? রব জানায়া দেয়, রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার কাছ থেকে জান এবং মাল কিনছি জান্নাতের বিনিময়ে।